নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ম্যাঙ্গো ফ্রুটি খেতে কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি। একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি, খুব কম সময়ের মধ্যে কিন্তু টেস্টি মজাদার এই ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটি। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 4টে আম। এগুলো হলো আমার বাড়ির গাছের আম। এখন আমি সবগুলি আমের খোসা একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলি তো পাকা, তার জন্য বেশি সময় লাগেনি। দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলি আমের খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি এগুলিকে একটি ছুরির সাহায্যে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন এগুলিকে মিক্সিং জারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। দেখুন, আমের পাল্পটা দেখতে ঠিক এমন হবে। এখন আমি ইন্ডাকশানে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। আমি যে পেস্টটা একটি কাচের বাটিতে রেখেছিলাম সেই বাটিটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মিনিট 2 আমের পাল্পটাকে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যার পছন্দ মতো চিনি দিয়ে দেবেন। আমার আমগুলি তো খুব মিষ্টি, তার জন্য আমি বেশি চিনি দেইনি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর এখন আমি আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এখন আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা জলের পরিবর্তে বরফও এখানে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি। এটা হলো অরিজিনাল আমের কালার। আপনারা এখানে ইচ্ছা করলে ফুড কালারও দিয়ে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার আমের ফ্রুটি কিন্তু একদম তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু একবার এভাবে আমার মতো বাড়িতে বানিয়ে দেখবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের নাকি বাড়িতে তৈরি করা ফ্রুটি। দোকানের ফ্রুটিগুলি তো মিষ্টি থাকে, কিন্তু আমের সেই ফ্লেভারটা আসে না। বাড়িতে যদি আপনারা এভাবে বানান তাহলে দেখবেন আমের ফ্লেভারটাও পাবেন, আবার মিষ্টিটাও পাওয়া যাবে। তো বন্ধুরা, ম্যাঙ্গো ফ্রুটিটা তো আমরা সবাই এখনই খেয়ে ফেলবো। আপনারা যদি ফ্রুটিটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে এর মধ্যে ভিনিগার দিয়ে দেবেন। তাহলে প্রায় 6 মাসের মতো ভালো থাকবে এই ম্যাঙ্গো ফ্রুটি। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে এই ম্যাঙ্গো ফ্রুটি যদি আপনারা সার্ভ করেন তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা দোকানে কিনে আনা ফ্রুটি নাকি বাড়িতে তৈরি করা ফ্রুটি। বন্ধুরা, আমার এই ম্যাঙ্গো ফ্রুটি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।